ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বেলা 12টার দিকে দিল্লি পালাম এয়ারফোর্স স্টেশনে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি। পালাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র সচিব মুক্তেশ পরদেশি, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। স্থানীয় সময় রোববার সন্ধ্যা 7:15টায় টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। এতে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে আরও থাকবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে মোদীর সঙ্গে একান্ত বৈঠকে বসবেন শেখ হাসিনা। পরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত নৈশভোজে অংশ নেবেন তিনি। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বনানী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সাবেক পররাষ্ট্র সচিব শমশের মোবিন চৌধুরী। জনাব শমশের মোবিন চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে নতুন মোদী সরকার কতটা শক্তিশালী ভূমিকা রাখতে পারবে বলে আপনি মনে করছেন? নরেন্দ্র মোদী এবার পরপর 3বার একটানা ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এটা তো আমরা 4 তারিখ এই বুঝতে পেরেছি, যেহেতু ওনার নেতৃত্ব বা বিজেপির নেতৃত্বে যে জোট সেটা যথেষ্ট আসন পেয়েছে। তবে এবার প্রথমবার বিজেপি একটি সরকার করতে যাচ্ছে নরেন্দ্র মোদীর অধীনে, যেখানে এটা জোট সরকার, যেহেতু বিজেপি এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসন তারা পায়নি। আমি মনে করি যে অস্থিতিশীলতা নিয়ে এখানে বোধহয় কোনো ভাবার এখনো সময় এসছে, এটা আমি মনে করি না। আমি মনে করি যে সরকার যথেষ্ট স্থিতিশীল থাকবে এই মেয়াদ পূর্ণ করার ক্ষেত্রে। তবে যেটা হবে, যেটা বিশেষ করে জনাব নরেন্দ্র মোদী অভ্যস্ত না, যে ছোট দলের কাছে সঙ্গে তাকে অনেক জায়গায় আঘাত করতে হবে, আপোষ করতে হবে। এটা নরেন্দ্র মোদী গত দুই মেয়াদে তার করতে হয়নি। এটা তার জন্য একটা নতুন জিনিস। বিষয়টা হচ্ছে যে আঘাতগুলো কোথায় হবে, কি কি বিষয় হবে। আদর্শিকের ক্ষেত্রে হবে, কারণ চন্দ্রবাবু নাইডুর যে দল বা নীতিশ কুমারের যে দল, তারা কিন্তু আদর্শিকভাবে বিজেপির সঙ্গে এক নীতি আদর্শে তারা বিশ্বাস করে না। তারা অনেকটা ধর্মনিরপেক্ষ না হলেও তারা অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে। এক, দ্বিতীয়ত তারা জানে যে তাদের সমর্থন নরেন্দ্র মোদী সরকারের মেয়াদ পূর্ণ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা তাদের জন্য একটা লেভারেজ পয়েন্ট। সেই লেভারেজটা তারা কিভাবে যাবে, একটা হতে পারে যে তারা কতটা মন্ত্রিত্ব পদ পাবে, কি কি ধরনের পদ পাবে, স্পিকারের পদ, ডেপুটি স্পিকারের পদ পাবে কিনা, এবং ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে এবং অর্থনৈতিক সমাজ ব্যবস্থায় তারা কি ধরনের ভূমিকা দেখতে চায়। এখানে কিন্তু জোটের একটা হাত শক্ত হয়ে থাকে। আমার যে প্রশ্নটা এখানে মূলত, সেটা হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে এখানে কোনো ধরনের নতুনত্ব আমরা দেখব কিনা। বলা হয় যে এটা ভারত বাংলাদেশের সম্পূর্ণ স্বর্ণযুগ, তবে বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু অনেক আস্থার একটা ব্যাপার রয়েছে ভারতকে নিয়ে। এটা অস্বীকার করেন, যদি ঐতিহাসিকভাবে ভারত আমাদের মিত্র রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র সবকিছু রয়েছে। এই 5 বছর মেয়াদ যেটা এই আগামী সরকার করতে যাচ্ছে, এবং বাংলাদেশ সম্পর্কে কথা যেহেতু বললেন, একটু জানতে চাই যে পররাষ্ট্র নীতিতে ভারতের নতুন সরকারের কোনো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কি? এটা তো আমি এখন কি করে বলবো, সেটা তো যে দল তখন তারা যখন শপথ নেবেন মন্ত্রিসভা, তখন বোঝা যাবে পররাষ্ট্রমন্ত্রী কোনো পরবর্তী নতুন কোনো পররাষ্ট্রমন্ত্রী আসবে কিনা। তবে জয়শঙ্কর যে ভূমিকা রেখেছেন, আমার মনে হয় মোদী তার উপরেই আস্থা রাখবেন। আবার সেটা আমার ব্যক্তিগত ধারণা, কি হবে সেটা বলা জানি না। তবে এই 5 বছর মেয়াদে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ বিষয় সামনে রয়েছে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে। আমি ভূ রাজনীতিকতা এখানে আনছি না। সেটা হচ্ছে যে তিস্তা নদীর পানির বন্টনের ক্ষেত্রে বা তিস্তা প্রকল্পের ক্ষেত্রে কি ধরনের আলোচনা হবে। আরেকটা বড় গুরুত্বপূর্ণ, যে গঙ্গা চুক্তির নবায়ন করার সময় 2026 সালে, অর্থাৎ বাংলাদেশে বর্তমান সরকার মেয়াদে কালে এবং
নরেন্দ্র মোদী সরকার মেয়াদের কালে। এই নবায়নের ক্ষেত্রে বিহার যেটা নিয়ে সবসময় গঙ্গার নদীর পানি নিয়ে তারা তাদের একটা অবস্থান ছিল, তারা এমন কোনো ভূমিকা রাখবে কিনা যে নবায়ন করতে গিয়ে একটা জটিলতায় আমরা পড়ে যেতে পারি, এই একটা আশঙ্কা। আমি বলছি না যে এটা হবে, যে এই একটা আমাদের। অমীমাংসিত বিষয়গুলো রয়েছে সেগুলি নিয়ে আসলে আশঙ্কাটা রয়ে গেছে। জনাব শমশের মোবিন চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং আমাদের সাথে সময় দেওয়ার জন্য।